নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিনা তেলে পাকা আমের পোয়া পিঠা। তোমরা সাধারণত জানো পোয়া পিঠা ভাজতে গেলে প্রচুর তেলের দরকার হয়। ডুবা তেলে পোয়া পিঠা ভাজলে ফুলকো ও নরম তুলতুলে হবে। তো আজকে আমি তেল ছাড়াই পোয়া পিঠে ভেজে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখবে, আশা করি খুব ভালো লাগবে। আর যে সকল দিদিভাই দাদাভাইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখন রান্নাঘরে যাব, রেসিপিটা শুরু করে দেবো। পোয়া পিঠা বানানোর জন্য এখানে আমি 2টো আম নিয়েছি। এখন কিন্তু আমের সিজন, এই আমের সিজন বেশি দিন আর থাকবে না, আর 2 মাসেই থাকবে। তো এই সিজনে তোমরা আম দিয়ে এই পোয়া পিঠা বানিয়ে খাবে, খেতে তো ভালোই লাগবে। আর যারা তেল খেতে পছন্দ করে না, আমার মতো করে বিনা তেলে এই পোয়া পিঠা বানিয়ে নেবে, অনায়াসে তারা খাবে, খেয়ে খুশি হয়ে যাবে। তো এখানে আমি 2টো আম নিয়েছি, আম দুটোকে খোসা ছাড়িয়ে নেব। আমগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। তোমাদের যে যেরকম সুবিধা হবে সেইভাবে আমের পাল্পটাকে বের করে নেবে। আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি বড়, এটাতে আমি ঘষে আমের পাল্পটাকে বের করে নেব। তোমরা মিক্সি জারেও পেস্ট করে নিতে পারো। এইভাবে ঘষে নিলে আমের পাল্পটাকে পরে আর ছাকতে হবে না, একেবারে আমি ডাইরেক্ট এইভাবে ঘষে নিচ্ছি। এখানে আমি আমের পাল্পটা বের করে নিয়েছি। এখন একটা পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের জন্য এখানে আমি কি নিয়েছি এই দেখো। এখানে 1 বাটি ময়দা, 1 বাটি সুজি, 1 বাটি চিনি আর হাফ বাটি চালের গুঁড়ো। আমি বাটিগুলো কিন্তু 4টে বাটি একই মাপে নিয়েছি। একই মাপে নিলে ব্যাটারটা তৈরি করার সুবিধা হবে। প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, 1 বাটি সুজি, হাফ বাটি চালের গুঁড়ো, হাফ চামচ নুন। সমস্ত উপকরণগুলো এখন মিশিয়ে নেব। এখন দেব 1 বাটি চিনি। চিনির সঙ্গে মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থায়। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 1 বাটি দুধ দিয়ে দেবো। ওই বাটি মেপেই 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধের সঙ্গে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিব। পরে যদি দুধের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে পরে একটু দুধ অ্যাড করে দেব। আগে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব আমের পাল্প। এখন অল্প অল্প করে আমের পাল্প দিব আর ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব, একবারে কিন্তু দিব না। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখো মেশাতে মেশাতে কিন্তু আমের একটা সুন্দর রং হয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাকি আমের পাল্পটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। একবারে দিইনি কেন, ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই 2 ভাগে আমি দিয়ে দিলাম সম্পূর্ণটা। এখন আমের পাল্পের সঙ্গে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব।
ব্যাটারটাকে আমি 10 মিনিট রেস্টে রাখার পরে এখন ঢাকাটাকে তুলে নেব। এই দেখো দিদিভাই দাদাভাইরা, ব্যাটারটা ফুলে কিন্তু অনেকটাই নরম ও সফট হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা বেকিং পাউডার আর বেকিং সোডা। এখানে বেকিং পাউডার নিয়েছি, 1 চামচ দিয়ে দিচ্ছি। হাফের একটু কম বেকিং সোডা, এটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। যখনই তোমরা এই রেসিপিটা করবে সঙ্গে সঙ্গেই বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে করতে হবে, করে রেসিপিটা তৈরি করে নেবে। বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে এই দেখো আমি 6-7টা কিন্তু এক সাইজের বাটি নিয়েছি। তো একবারে তো হবে না, আমি 3টে বাটিতে ব্যাটার অর্ধেক বাটি করে দিয়ে দিচ্ছি। বাটিগুলোতে আমি অর্ধেকটা করে ব্যাটার দিয়ে দিলাম। এগুলো সিদ্ধ হওয়ার পরে কিন্তু অনেকটাই ফুলে উঠবে। এখন বাটিগুলোকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি সেট হওয়ার জন্য। আমি এখানে আগেই কড়াই বসিয়ে দিয়েছি জল ফুটতে, জলটা অনেকটাই ফুটে এসছে। এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, এটা মাছ বরাবর দিয়ে দেবো, আর একটা এরকম নেট তার উপরে দিয়ে দেবো। এখন একটা বাটি এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি। এই ঢাকা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট এইভাবে রেখে দেবো। বাকি এখানে 4টা বাটি রয়েছে, এই 4টা বাটিতে ব্যাটার দিয়ে দেবো। দশ মিনিট আমি ভাপিয়ে নিয়েছি, ঢাকাটাকে তুলে নিচ্ছি। এই দেখো দিদিভাই দাদাভাইরা, এই পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে কত বড় বড় হয়েছে। মনে হচ্ছে যে এটা তেল ছাড়া পিঠে, বোঝাই যাচ্ছে না। একটা কাঠি নিয়েছি, এটা দিয়ে চেক করে নেব যে পিঠাগুলো হয়েছে কিনা। এই দেখো কোনো রকম কিন্তু কাঠির গায়ে কোনো ব্যাটার লেগে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে এটা হয়ে গেছে। বাটিগুলোকে এক এক করে নামিয়ে নেব। বাকি বাটিগুলোকে ব্যাটার দিয়ে রেখেছি, এগুলোকে বসিয়ে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। গরম থাকাকালীন কিন্তু এই পিঠাগুলোকে তোলা যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। পিঠাগুলোকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি, খুব সময় লাগেনি, 2-4 মিনিট ঠান্ডা করে নিলেই কিন্তু আপনার থেকে পিঠাগুলো ছেড়ে দিয়েছে। আর এই দেখো কী সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে বাটি থেকে পিঠাগুলো। হাত দিয়ে একটু এইভাবে ফাঁকা করলেই ছেড়ে আসবে। কি সুন্দর নরম ও সফট হয়েছে একবারে। একটা তুলে নিলাম, একইভাবে এটাকেও তুলে নিচ্ছি।
এই পিঠাগুলোকেও 10 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। এখন ঢাকাটাকে তুলে নেব। দিদিভাই দাদাভাইরা প্রত্যেকটা পিঠা কিন্তু কি সুন্দরভাবে ফুলে উঠেছে। একবারে তেল পিঠার মতোই কিন্তু ফুলে উঠছে, মনে হয় না যে এইগুলো তেল ছাড়া পিঠা। এখন এক এক বাটি একটা করে বাটি তুলে নেব। বাটিগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন বাটির মধ্যে ব্যাটার দিয়ে দেবো। ব্যাটারের বাটিগুলোকে একই রকমভাবে বসিয়ে দেব। বাকি পিঠাগুলোকে ঠান্ডা করে নিয়েছি, তুলে নেব। সামান্য একটু ব্যাটার রয়েছে, দুটো বাটিতে আমি নিয়ে নিয়েছি। এগুলোকে বসিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো বানাতে কিন্তু খুব একটা সময় লাগছে না, ঝটপট করে তৈরি হয়ে যাচ্ছে। এগুলোকেও ঠান্ডা করে নেব। পিঠাগুলোকে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। প্রথমে গ্যাসটাকে অফ করে দেব। আর পিঠাগুলোকে তুলে নিই। দিদিভাই দাদাভাইরা, এই পোয়া পিঠাগুলো কিন্তু দুই রকমভাবে খাওয়া যায়। একটা চিনি শিরায় ফেলে দিয়ে, আর একটা শুকনো অবস্থায় খাওয়া যায়। তো সেই ক্ষেত্রে তোমরা যখন চিনি শিরাটাতে ফেলে খাবে, তখন ব্যাটারে একটু চিনি পরিমাণে কম দিবে। আর যদি শুকনো অবস্থায় খাও, তো 1 বাটি চিনি দিলেই হবে। তো মিষ্টিটা তোমরা নিজেরা বুঝে শুনে ব্যবহার করবে। আর চিনি শিরাটা ফেলে 2-4 মিনিট পিঠেগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবে। খেতে কিন্তু অপূর্ব লাগে। দিদিভাই দাদাভাইরা, যারা তেলযুক্ত পিঠা খেতে পছন্দ করে না, তারা এইভাবে জলের ভাপে বিনা তেলে পিঠে বানিয়ে খাবে। খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো আজকে এই বিনা তেলে পাকা আমের পোয়া পিঠাটা দেখে তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকের জন্য টাটা।